গীবতের গুণা এবং নিউরোসায়েন্স ডক্টর ফ্রান্সেসকা বোকা আল দাকরা ইটালির একজন প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট এবং মনোবিজ্ঞানী গবেষক এবং ইসলামী পণ্ডিত। তিনি যত কিছু লিখেন তার পেছনে নিউরোসায়েন্সও থাকে এবং ইসলামিক ব্যাখ্যাও থাকে। ১৯৮৭ সালে তার জন্ম এবং জন্মসূত্রে তিনি মুসলিম না হলেও পরবর্তীতে দামেস্কের একজন আলেমের সংস্পর্শে আসার পর তিনি ইসলাম সম্পর্কে ভালো মতন জানতে পারেন এবং যত তিনি বিজ্ঞান সম্পর্কে জেনেছেন ইসলাম সম্পর্কেও ততটাই অনেক কিছু জানতে পেরেছেন। গীবত নিয়ে তার যে লেখাটা সেখানে তিনি খুব মজার একটা গল্প দিয়ে শুরু করেছেন। আমরা হয়তো কখনো চিন্তাই করি নাই যে গীবতের পক্ষেও কিছু থাকতে পারে, কিন্তু বিবর্তনীয় মনোবিজ্ঞানী রবিন টানবার বলেছে যে মানুষের আগে তো বানর ছিল এবং বানরদের একদল আরেক দলের শরীর পরিষ্কার করে একজনের সাথে আরেকজনের সম্পর্ককে ভালো রাখত। কিন্তু যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো এবং প্রত্যেকের আলাদাভাবে যত্ন নেওয়া কঠিন হয়ে গেল, তখন কথোপকথনকেই তারা সহজ বিকল্প হিসাবে গ্রহণ করলো। তাই ডানবারের মতে মানুষের ২/৩ বা যত কথা বলা হয় তার ২ ভাগই হচ্ছে ৩ ভাগের ২ ভাগই হচ্ছে অন্য মানুষকে নিয়ে। তাহলে কি দাঁড়ালো? যে ভাষার মূল উদ্দেশ্যই ছিল গীবত করা। এবার আসি কোরআনে কি বলে। কোরআনে ভাষার সূচনা সম্পর্কে কি জানি আমরা? যে হযরত আদম আলাইহিসসালাম প্রথম মানুষ, আল্লাহ তাকে প্রথম সৃষ্টি করার পর সব বস্তুর নাম শেখান এবং জিনদের সামনে তাকে বলেন, ফেরেশতাদের সামনে তাকে বলেন যে, "তুমি এগুলার নামগুলা বলো" এবং তিনি যখন সেগুলার নাম বলে তখন সবাই অবাক হয়ে যান। তাহলে ভাষার প্রথম আবিষ্কার হলো ইসলামে এভাবে। এই সম্পর্কে অ্যানথ্রোপোলজির বিশেষজ্ঞরা কি বলেছে? তারা বলেছে যে গীবত কিন্তু মানুষের ফিতরতে ছিল না। কিন্তু যখনই সমাজ খুব বেশি ইনফ্লেক্সিবল, অনমনীয় বা কঠোর হয়ে ওঠে, গীবত তখনই বৃদ্ধি পায়। যত বেশি মানুষ মানুষের সম্পর্কে ধারণা প্রকাশ করতে পারে না, ততই তাদের মধ্যে গীবতটা বৃদ্ধি পেতে থাকে। ফলে যেখানে একজনের আরেকজনের সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে না, স্বচ্ছ তথ্যের ধারা ভেঙে যায়, সেখানে গীবত আসে। এর বিপরীতে ইসলাম সবসময় এমন একটা স্বচ্ছ সমাজকে উৎসাহ দিয়েছে যেটা ছোট হবে কিন্তু নির্ভরযোগ্য হবে, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোভাবে চিনবে এবং যেখানে কোনো কথা যদি আরেকজনের সম্পর্কে তার থাকে সে নিজের সাথে তার সাথে কথা বলে সরাসরি সেটা রিজলভ করতে পারবে এবং গীবত করবে না। গীবতে এত আনন্দ কেন বোধ হয়? আমরা যখন গীবত করি তখন মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পরিবর্তন হয় এবং কারো ব্যক্তিগত তথ্য জানলে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে। যেই কোনো নেশা জাতীয় জিনিস থেকেও কিন্তু আমরা এই ধরনের ডোপামিন পেয়ে থাকি। খেলার থেকেও এটা পেয়ে থাকি এবং আমরা যখন বসে থাকি, আমরা যখন লেজি টাইম স্পেন্ড করি তখন কিন্তু ডোপামিন নিঃসরণ হয় না। এর সাথে এন্ডরফিনও নিঃসরণ হয়। যখন ডোপামিন হয় তখন এন্ডরফিনও হয়, যা শরীরের নিজস্ব ব্যথানাশক ব্যবস্থা এবং এই এন্ডরফিন এবং ডোপামিন থেকে সেই অনুভূতি আসে যেটা অনেক দৌড়ালে বা কঠোর পরিশ্রম করার পর পাওয়া যায়। তাহলে কি হলো? আমরা জানতে পারলাম যে আমরা যদি গীবত করে এই এন্ডরফিন এবং ডোপামিন না পাই, তাহলে আমরা শরীর চর্চা করে, এক্সারসাইজ করে, দৌড়ায় আমরা এই ধরনের ডোপামিন এবং এন্ডরফিন রিলিজ করতে পারি। তাহলে এই রাসায়নিক পরিবর্তনটা অন্যভাবেও করা সম্ভব। গীবতের বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক চিকিৎসা। মনোবিজ্ঞানে একে নেগেটিভ সোশ্যাল কম্প্যারিজন বলা হয়। যখন আমরা কারোর ব্যর্থতা বা ত্রুটি নিয়ে কথা বলি, তখন আমাদের এক ধরনের সান্ত্বনা লাগে। আমরা ভাবি যে আলহামদুলিল্লাহ আমি তো এমন নাই। এইভাবে আরেকজনের খারাপ জিনিস নিয়ে কথা বলা হয়ে যায় আমাদের নিজেদের জন্য ভালো ফিল করার একটা উপায়। কিন্তু আল্লাহ সবসময় আমাদেরকে আরেকজনের খারাপ জিনিস নিয়ে কথা বলতে মানা করেছে এবং যদি আমরা চিন্তা করে দেখি, গীবতের কারণটা আসলে অনেক বেশি গভীর আর অনেক বেশি ডার্ক, অনেক বেশি অন্ধকার। গীবত আমাদেরকে এমন একটা কাজ করার সুযোগ করে দেয় যেটা কখনোই আমাদের করা উচিত ছিল না। সেটা কি? আরেকজনকে খারাপ দেখে, আরেকজনকে নিচু করে, আরেকজনকে অবমাননা করে সেখান থেকে আনন্দ লাভ করা। ইসলাম আমাদেরকে কি বলেছে? ইসলাম আমাদেরকে বলেনি যে তুমি তোমার চেয়ে ভালোর দিকে, তোমার চেয়ে উপরের দিকে, তোমার চেয়ে বড়লোক, তোমার চেয়ে সব দিক থেকে বেশি যে তার দিকে তাকায়, তাকায় নিজেকে ছোট ভাবো। ইসলাম উল্টা আমাদেরকে বলেছে তুমি তার দিকে তাকাও যে তোমাদের চেয়ে কম।
আল্লাহর নেয়ামতকে তুচ্ছ করো না। কারণ আমরা যদি আরেকজনের দিকে তাকাই, যেমন যদি আমরা দেখি যে আমার পাশে যে খারাপ আছে, বা আমরা যদি গাজার দিকে তাকাই তাদের কি অবস্থা, তখন কিন্তু আমাদের অনেক কষ্টই আর কষ্ট মনে হয় না, এবং ভেতরে অনেক শুকরিয়া, অনেক গ্রেটফুলনেস এ ভরে যায়। তাহলে এই শুকরিয়া এবং এই গ্রেটফুলনেস যখন আমাদের মধ্যে আসে, সেখানেও কিন্তু আমাদের ব্রেনের ভিতরে এক ধরনের রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এবং তার মাধ্যমে আমরা কিন্তু খুবই ভালো বোধ করি। এবং যেখানে ইসলাম নাই সেখানেও কিন্তু গ্রেটফুলনেস এর চর্চা করার কথা বলা হয়েছে, এবং খ্রিশ্চিয়ানিটিতে এবং অন্যান্য ধর্মেও কিন্তু গ্রেটফুলনেস এর চর্চার কথা বলা হয়েছে। তার কারণ গ্রেটফুলনেস এর কারণে আমাদের মনে এমন এক ধরনের শান্তি আসে যেটা অন্য কোনোভাবে সহজে আসতে পারে না। গীবতের গীবতের মাধ্যমে আমরা নিজেদের নফসের একটা বেসিক সত্য সম্পর্কে জানতে পারি। আমরা যখনই কোনো হারাম কাজ করি, যখনই কোনো খারাপ কাজ করি, নফস শুধু যে একটা গুনাহ করেছি এরকম একটা অনুভূতি সৃষ্টি হতে দেয় না। বরং নফস সেটাকে খুব সুন্দর করে বিউটিফাই করে আমাদের সামনে দেখায়। একটা মিথ্যা যুক্তি তৈরি করে যাতে আমরা খুব আনন্দের সাথে সেই গুনাহটা করতে থাকি। যেমন যখন আমরা গীবত করি তখন নফস আমাদেরকে এই ধরনের প্রতারণা করে। আমাদেরকে এই ধরনের অজুহাত সৃষ্টি করে যে আমি তো শুধু আমার মনের কষ্টের কথাই বলছি, অথবা আমি আরেকজনকে সতর্ক করছি। এমনকি চগলখুরির মানে একজন আরেকজনকে বলেছে ওই কথা আবার আরেকজনকে যে বলা, সেটাও একটা খুবই খারাপ এবং হারাম কাজ। এটাও যখন আমরা করি তখন আমাদের এমন একটা ব্যাক অফ দ্য মাইন্ড এমন একটা চিন্তা থাকে যে আমি তো তোমাকে প্রোটেক্ট করছি, আমি তো তোমাকে সুরক্ষা দিচ্ছি। এই ধরনের একটা সুন্দর কাপড় পরে আমাদের নফস আমাদেরকে আমাদের কাপড়ের নিচে যে খারাপ জিনিসটা আছে, যে খারাপ চিন্তাধারাটা আছে, সেটা আমাদেরকে দেখতে দেয় না, এবং আমরা তখন মনে করি আমরা মানুষের উপকার করছি। এই সুন্দর সুন্দর অজুহাত দিয়ে আমরা আমাদের গুণাগুলাকে বৈধ করি নিজেদের কাছে। এবং গীবত মানুষের ব্যক্তিত্বকে খুব বাজেভাবে বদলায় দেয়। আমরা যখন কারো কাছে গীবত করি তখন কিন্তু আমাদের নিজেদের বদগুণগুলাই আমরা দেখায় দিই। আমরা কিন্তু আমাদের নিজেদের খারাপ দিকগুলা, আমাদের নিজেদের ক্ষীণ দিকগুলা মানুষকে দেখাই। মানুষের দোষ ত্রুটি খোঁজার মধ্যে দিয়ে আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশন বের করার একটা অভ্যাস হয়েছে, এবং কারোর দিকে তাকিয়ে আমরা প্রথমেই তার দোষ ত্রুটি খুঁজতে থাকি। এর কারণে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়। যার কাছে আমি অন্য আরেকজনের নামে গীবত করছি সেই মানুষও নিশ্চয়ই এটা চিন্তা করে যে এই মানুষটা আমার কাছে এসে আরেকজনের কথা বলছে, তাহলে হয়তো কালকে আমার নামেও আরেকজনকে যে বলবে। এবং গীবত থেকে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাও আসলে ভুয়া এবং ফেক একটা সম্পর্ক। তার কারণ এটা আরেকজন মানুষের সম্মানের বিনিময়ে, আরেকজন মানুষের কষ্টে এই সম্পর্কটা তৈরি হয়েছে। গীবতের কারণে একজন মানুষ যেমন আরেকজনের প্রতি আস্থা হারাতে থাকে, তেমন আমরা নিজেরাও কিন্তু নিজেদের প্রতি আস্থা হারাতে থাকি। আমরা নিজেরাও বুঝতে থাকি যে আমরা কিন্তু নিচুর দিকে চলে যাচ্ছি। আমরা যখন ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের দিকে তাকাই তখন একটা এমন জিনিস আমাদের চোখে আসে যে গীবতের নিষেধাজ্ঞা কোরআনে হয়তো আছে, অনেক জায়গায় আছে, নফসের মর্যাদা বা রুহের উন্নতির পথ যেখানে বলা আছে, মানে আধ্যাত্মিক জ্ঞান যেখানে আছে, যেটা এমন সব মানুষদের জন্য যারা অনেক কিছু অতিক্রম করে এই পর্যায়ে চলে আসছে যে এখন তারা আধ্যাত্মিক পর্যায়ে চলে যাবে, সেখানে কিন্তু গীবত নিয়ে খুব বেশি লেখা নেই। এই ধরনের বইগুলাতে গীবতের উল্লেখ কম থাকার কারণ হচ্ছে এটা আশা করা হয় এবং এটা ধরেই নেওয়া হয় যে গীবতের মতন একটা বেসিক বদ অভ্যাস থেকে যে মুক্তি পায়নি সে কখনোই আধ্যাত্মিকতার দিকে আসতে পারবে না। তাই এটা জয় করেই একজন মানুষ এই পর্যন্ত এসেছে, এবং এখন যখন এই বই আধ্যাত্মিক বইটা সে পড়বে তখন এটা জয় করার উপায় তার জানার কোনোই দরকার নাই। কিন্তু মাওলানা রুমির বইয়ে এই সম্পর্কে একটা ভালো উদাহরণ আছে। উনি ওখানে বলেছেন যে বড় বড় কিতাবে যেটা থাকে না সেটা তার ওই বইয়ে আছে। তিনি বলেছেন যে গীবত হচ্ছে এমন একটা দুর্গন্ধের মতন, যেমন পেঁয়াজের দুর্গন্ধ। আপনি যদি পেঁয়াজ খেয়ে আসেন, আপনি যতই মুখ বন্ধ করে রাখেন না কেন আপনার শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে সেই গন্ধটা বের হয়ে আসবে। একইভাবে আমাদের হৃদয়ে লুকানো অহংকার, লোভ, এগুলোও জিহ্বার মধ্যে দিয়ে বের হয়ে আসে। সেভাবে গীবত আমাদের মনের খারাপ দিক, আমাদের নিকৃষ্টতম কালো দিকটা বের করে আনে, এবং যতই আমি সেটা লুকাই সেটা বের হয়েই যাবে পেঁয়াজের দুর্গন্ধের মতন। পেঁয়াজের দুর্গন্ধটা আসলে কোনো অসুখ না, এটা অসুখের লক্ষণ।
এটা যদি আমরা বুঝতে পারি, তারপরেই আসছে পরের গল্পটাতে, যেটা একজন বধির লোক এবং তার অসুস্থ প্রতিবেশীকে নিয়ে। বধির লোক যে কানে শুনতে পায় না, সে মনে মনেই একটি স্ক্রিপ্ট বানিয়ে নেয় যে তার অসুস্থ প্রতিবেশীকে দেখতে গেলে তাদের কথোপকথনটা কেমন হবে। সে ধরে নেয় যে লোকটা বলবে কি, সে জিজ্ঞেস করবে কি, সে হয়তো হাল জানতে চাইবে, তারপরে হয়তো জানতে চাইবে যে সে কি খাচ্ছে, তারপর তার চিকিৎসকের কথা জানতে চাইবে এবং অসুস্থ ব্যক্তিটার উত্তরটাও সে ধরে নেয় যে কি হতে পারে। এই খসড়া তৈরি করার পরে সে অসুস্থ লোকটাকে দেখতে যায় এবং দেখতে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে, "আপনি কেমন আছেন?" তো অসুস্থ লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে, "আমি মরছি।" তারপর বধির লোকটা জিজ্ঞেস করে, "আপনি কি খেয়েছেন?" তো অসুস্থ লোকটা বলে, "আমি বিষ খেয়েছি।" প্রত্যেকটার প্রত্যুত্তরেই বধির লোকটা বলতে থাকে, "আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শিফা দিক। বিষ খেয়েছেন শুনেও বলে এটা থেকে আপনার শিফা হোক।" তো এভাবে সে তার কথোপকথন চালিয়ে যেতেই থাকে এবং কথা শেষ করে সে খুব সন্তুষ্ট চিত্তে বাড়িতে চলে আসে। অথচ এদিকে অসুস্থ লোকটার মনে আরো বেশি কষ্ট আসে এবং এই যে ভিজিটটা হলো সেটাতে তার আসলে তেমন কোনো উপকার হয় না। বধির লোকটা ভাবতে থাকে, "আমি তো আমার দায়িত্ব পালন করেছি। আমি হক আদায় করেছি, প্রতিবেশীর অসুস্থ লোককে দেখতে গিয়েছি।" কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যা হচ্ছে যে একজন লোক আরেকজন লোকের কথা না শুনেই একটা কমিউনিকেশন করে ফেলছে। গীবতের ক্ষেত্রেও অনেকটা তাই। আমরা যখন একজন মানুষকে মনে মনে কাঠগড়ায় দাঁড়ায় তারই বিচার করতে থাকি, তখন কিন্তু সেই মানুষটার কোনো প্রত্যুত্তরের উপায় নিজের আত্মপক্ষ সমর্থন করতে পারে না এবং আমরা কিন্তু তার দোষ ত্রুটি খুঁজতেই থাকি এবং তার তিলকে অনেক ক্ষেত্রে আমরা তালও করে ফেলি এবং এতে আমরা মনে মনে হয়তো সন্তুষ্ট পাই, কিন্তু আল্লাহ এটা একদমই পছন্দ করেন না। এর জন্য বলা আছে যে গীবতকারী আসলে এমন একটা পাপ করছে যেন সে তার ভাইয়ের মাংস খাচ্ছে। এবং কুরআন হাদিসেও আমরা দেখতে পাই যে এমন একটা দৃশ্য বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন তখন এমন কিছু লোককে দেখেছিলেন যারা তাদের নখ দিয়ে নিজেদের চেহারা আর বুক চিরছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, "এরা কারা?" উত্তর এলো, "এরা সেসব লোক যারা মানুষের গীবত করত এবং তাদের ইজ্জত নষ্ট করত।" তাই আমরা যদি নিজেকে গীবত করতে দেখি তাহলে আমাদের ১ম এই প্রশ্ন করতে হবে কিভাবে আমাদের জিহ্বাকে থামানো যায় না। বরং কিভাবে আমাদের জিহ্বাকে পবিত্র করা যায়। আমাদের পেঁয়াজটা কোথায়? কোন অহংকার, কোন ক্ষোভ, কোন না পাওয়া, কোন হিংসা, কোন আভ্যন্তরীণ ক্ষত বা ট্রমা আছে যার কারণে আমরা এরকম কথোপকথন করে আসছি। আমাদেরকে সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে এবং অবশ্যই নিজেদের এই ডার্ক সাইডটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহর সামনে সেটাকে রাখতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, তার চিকিৎসা করতে হবে। যখন আমরা আমাদের রোগ ডায়াগনোসিস করতে পারবো, আভ্যন্তরীণ রোগ যদি চিকিৎসা করতে চাই তাহলে অবশ্যই ১ম এ ডায়াগনোসিস করতে হবে। তাহলেই আমরা চিকিৎসাও করতে পারবো। তারপর জিহ্বা নিজে থেকেই চুপ হয়ে যাবে। জোর করে বন্ধ করে রাখতে হবে না এবং এই ভিতরের রোগ আস্তে, আস্তে সুস্থ হয়ে যাবে।